দুহিলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব বেটা, এমন জায়গায় নিয়ে যাব, ভয় নাই বসে থাই রে, কোভার মাটি শোধ কান্দে রে। রাস্তায় রাস্তায় হেতে দো ভাই ঘুরে ঘুরে তাকাই রে, কোভার মাটি শুধু হিলে রে। হারেস যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল, অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদে তীরে গাছের তলাতে লোকাই রে, কোভার মাঠে কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে দো ভাই ঘুরে ঘুরে তাকাই রে, কোভার মাঠে শুধু কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম জাবান से निकालो आग नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा समस्त तारीफ व प्रशंसा आल्लाह रब्बुल आलमीনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা হাজির নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, মামিন আর লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কা সরকার হুজুর আহমদে মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আজকে দ্বিতীয় রাতেও খোদার কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এরূপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, তোমরা তাদেরকে মুর্দা বলিও না, বালাহিয়া, বরং তারা হলো জীবিত। কিভাবে জীবিত, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। আল কোরআন। আমার মা বোনেরা গো, একটু ধ্যান দিয়ে মন দিয়ে কান দিয়ে শুনবেন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, গলা কাটিয়ে দেয়, তারা মরে না, তারা হলো জিন্দা। বলবে যে হেলাল রে, ওদের গলা কাটে তো লাগে না? না, লাগে না। তালবার দিয়ে গলা আলাদা করে দিল, লাগে না। বলবে এটা আবার কেমন কথা, লাগে না? আচ্ছা বলুন, ডাক্তার বাবুরা যখন অপারেশন করে তো রোগী জানতে পারে? পারে না। কেন পারে না? এই জন্য পারে না যে একটাকে নির্বিষের ইনজেকশন করে দেয়, আবদ্ধা করে দেয় ইনজেকশন করে, কাজে কাটে, তখন আর টের পায় না। এই না? তাহলে বলুন, যদি
এই দুনিয়ার একটু নেশা দিয়ে দেওয়াতে একটু নাকে নেশা দিল তো পেট কাটছে জানতে পারে না, তো খোদার নেশা যার মধ্যে থাকবে তো গলা কাটলে লাগবে বলেন তো আপনারা? বোঝা গেল লাগবে না। হ্যাঁ, ওই নেশা যখন কেটে যাবে তখন একটু হালকা হালকা ব্যথা হয়। ওই রকম আল্লাহর পথে যারা শহীদ হয়, একটা পিপিলিকায় কামড় দিলে যেমন হয় এরকম একটু আন্দাজ হয়, কিন্তু তারা মরে না, তারা হলো জিন্দা। এবার প্রশ্ন হবে, হেলাল জিন্দাই যদি হয় তো জিন্দা মানুষ তো খায়, তারা কি খায়? জি হ্যাঁ খায়। জিন্দা মানুষ খাবে না কথা হইল? খায়। কোথায় লেখা আছে? কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে বলল, যারা আল্লাহর পথে শহীদ হয় এদের মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা মনে এনো না যে তারা মারা গেছে। বালাহিয়া, তারা জিন্দা আছে। ইনদা রব্বিহিম ইরযাকুন। আর তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবেন। তাদের রুজি আল্লাহ কখনো বন্ধ করে না। তাহলে আমরাও খাই, তারাও খায়। পরে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা তো খাওয়া দাওয়া করি, পেশাব পায়খানা করি, তারা কি করে? সব খাবার খেলে পেশাব পায়খানা হয় না। যেমন মায়ের পেটে আমরা ছিলাম, মায়ের রক্ত খেয়েছি, রক্ত পান করেছি, তো মায়ের পেটে তো ছেলেদের জন্য আলাদা পেশাব পায়খানার গোডাউন নাই, তাহলে পেশাব পায়খানা কোথায় করতো? বোঝা কি গেল? সব খাবার খেলে পেশাব পায়খানা হয় না। এটা জান্নাতি খানা তারা পায়, খায়, পেশাব পায়খানা হয় না। বাস, জান্নাতে যাবে, জান্নাতে কোনো পেশাব পায়খানা বাথরুমের ব্যবস্থা নেই, মানে ওখানে তরকারি হবে না, অথচ জান্নাতে সব খেতে পাবেন, যা চাইবেন তাই পাবেন। মাছের কলিজা ভাজি খেতে পাবেন, আপেল কমলা এগুলো তো আছেই, কিন্তু পেশাব পায়খানা হবে না। যা হোক, আমি গতকাল যেখান থেকে বলেছিলাম, আপনারা যারা আছেন গতকালের শ্রোতা মা বোনেরা ভাইরা তারা জানেন কাল কি বলেছিলেন বাবা, যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে আর একবার মনে করিয়ে দিই। ইনি হচ্ছে আমার হোসাইনের আপন চাচার বেটা, চাচাতো ভাই। দুটো বাচ্চাকে নিয়ে গেছিলেন কুফাতে ভায়া হয়ে। আমার ইমাম হোসাইনের নামে তারাকে বায়াত করেছিল। এটাই হলো অপরাধ এজিদের কাছে, যার কারণে তাকে অ্যারেস্ট করা, গ্রেফতার করার জন্য চারিদিকে এলান প্রচার হয়ে গেল। লাস্টে তিনি মুক্তার সাকাবির বাড়ি থেকে হযরত হানির বাড়ি গেল, আর ওখান থেকে হানিকে জেলের মধ্যে ভরা হলো। আর উনি একটা মহিলা যার নাম হলো তুয়া বিবি, ওই তুয়া বিবির বাড়িতে কালকে আরাম করছিল। এবার তারপরে কি হলো, শুরু হয়ে গেল। কান দিয়ে শোনেন। কি নাম রে? রাইহান শেখ। 100 টাকা দান দিয়েছে রাইহান শেখ, আবু রাইহান, আল্লাহ কবুল করে না। আমিন। তো দরজাটা টেনে দিয়ে ইমাম মুসলিমকে বললেন, ওগো, আপনি হলেন আমার মা ফাতেমার বাগানের ফুল, আলে রসুল, আমার হোসাইনের আপন চাচাতো ভাই। আপনার সেবা করলে আমার হোসেনের সেবা করা হবে, আর হোসাইনের সেবা করলে আলীর সেবা করা হবে, আলীর সেবা করলে নবীর সেবা করা হবে, তাতে আল্লাহ রাজি হবে। তাই পাড়ার অবস্থা তো ভালো নেই বাবা, তাই তুমি ঘরে আরাম করো, আমি বাহিরের খবর দেখছি। ওই যে বলেছিলাম মেয়েটার একটা বেটা ছিল, নাম তার বেলাল। ওই বেলাল ওই দরবারে চাকরি করে, যে দরবারের লোক ওকে খোঁজাখুঁজি করছে কতল করার জন্য। মা হাজার হলো, মা খালি তাকাতাকি করছে যে আমার বেলাল কেন বাড়ি ঢোকে না। আলাটা বন্ধ করে দেবো, হারিকেলটা নিভিয়ে দেবো, দরজা বন্ধ করে দেবো। এই বেটা দিকে তাকাতে 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 একটু রাত করে বেটা বেলাল বাড়ি আসলো। বেলাল জিজ্ঞাসা করে, মা আসতে একটু দেরি হয়ে গেছে মা, চাকরি বাকরির ব্যাপার, হাকিমের কোন যে হুকুম কখন হয় জানি না মা। মা গো,
রাতে একটু হয়ে গেলে তুমি খাওয়া দাওয়া করেছো। মা বলছে হায় রে আমার কপাল, এ দুনিয়াতে এমন মা কোথায় পাবি রে যে বেটাকে না খাইয়ে মা খেয়ে নেয়। কথা ঠিক কিনা? মা বলল বেটা তোর দিকে তাকাতে তাকে 5টালায় 10টালায় কত সাধনা করে, কত মানত করে, রোজা নামাজ করে আল্লাহর কাছে তোকে চেয়ে নিয়েছে, আর নবীর আশেকে বেলালের নামে বেলাল নাম রেখেছে, আর তোকে রেখে আমি খেতে পারি? দরদিনী মা। ঠিক আছে মা তাহলে চলো। মা খেলো, বেটা খেলো, বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে। কিন্তু বেটার চোখও ঘুম নাই, মার চোখও নিদ নাই। রাত্রি বেলাতে ওই তুয়া বিবি জান্নাতি মহিলার মা, ওই মেয়েটা খালি বারবার করে বাড়ির আঙিনায় গিয়ে খালি ঘোরাফেরা করে। একবার ডানে দেখে বামে দেখে, ছেলেটাকে ধরার জন্য হাজার লোক খোঁজাখুঁজি করছে, কোন দিক থেকে কেউ হামলা করতে পারে, এই জন্য বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করে। তাছাড়া আল্লাহ গো আমার নবী ঘরের সন্তান, আর এর সন্তানের জানে কোনো অসম্মান আমার দ্বারা হয়ে না যায়। রাত্রে বেলাতে পানি প্রয়োজন হতে পারে, পায়খানা বাথরুমের দরকার হতে পারে, নতুন ছেলে হয়তো চিনতে পারবে না, যার কারণে গোটা রাত্রে ওই বাড়ির আগিনাই খালি টহল মারছে রে বাবা। আমার মা ফতেমা দেখে বড় খুশি হলো, আর আমার নবী পাক হোসাইন দেখে বড় খুশি হবে। আমার এই সন্তান কি কতই সেবা করছে, কত ভালোবাসছে। এই করতে করতেই একবার বেলাল ঘুম থেকে জেগে গেছে। বাবারে বেলাল ঘর থেকে বাইরে আসার পর মাকে জিজ্ঞাসা করে, মা গো এ বাড়িতে তুমি আর আমি ছাড়া তেসরা কেহ নাই। মা আমি জানি আমার বিয়ে শাদী হয় না, সন্তান আদি নাই। মা এ বাড়িতে আমার বাবাও নাই, বাবা মারা গেছে। মা গো তুমি আর আমি ছাড়া আর এই বাড়িতে কেউ থাকে না। কিন্তু ব্যাপার কি, মাকে সন্দেহ করতে নাই, তবুও বলছি মা তুমি বলো এত রাত পর্যন্ত আগিনায় টহল দিয়ে বেড়াচ্ছ, তার মানে কি? আর একটা কথা বলো মা, আমি ফলো করেছি, লক্ষ্য করেছি, ওই ঘরটার দিকে তুমি বারবার ফলো করো, ওই ঘরটার দিকে বারবার করে তাকাও, মাঝে মধ্যে দরজার কাছে পহারাদারের মতো, চৌকিদারের মতো, নাইট গার্ডের মতো তুমি বসে যাও। ব্যাপারটা কি? বলে বেটা ব্যাপারটা কি তোকে জানতে হবে না, লক্ষ্য করে ঘুমা। বলে মা গো আর যাই বলো মা তোমাকে ছাড়বো না। ও মা মনে বড় সন্দেহ হয়, আল্লাহ মাফ করো। মাকে সন্দেহ করতে নাই, তবে কাজ দেখে সন্দেহ হচ্ছে। মা ওই ঘরে কে আসিস তোমাকে বলা লাগবে, নইলে আমি ঘুমাবো না, নইলে তোমাকে ছাড়বো না। মা বলে বেটা ওই ঘরে কে আছে তুই যখন আমার কাছে শুনবে, তুই যখন কোনো মতে ছাড়বি না রে বেটা, আয় একটু কাছে আয়, আমি তোকে আস্তে করে একবার বলে দে। কাছে নেওয়ার পরে ওই বেটার হাতটাকে নিয়ে মাথায় রেখে বলছে, বেটা ওই ঘরে কে আছে আমি তোকে নিশ্চয়ই বলে দেবো, নাম ধাম পরিচয় সব বলে দেব। কিন্তু বেটা আমার মাথার কসম থাকলো, আমার পাকা চুলের কসম থাকলো রে বেটা, ওই ঘরে কে আছে আমি তোকে বলবো, কিন্তু দয়া করে তুই কাউকে বলবি না, তুই কাউকে বলবি না। আর যদি বলে দিয়েছে একটা কথা মনে রেখে দিবি, আমি তোর মা তোকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে, ওরে বেটা আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি দুধের দেনা তোকে মাপ দেব না। যদি কথা তোর পেট থেকে বেরিয়েছে, তোর পেটে আবার কথা থাকে না। বেলাল বলো ঠিক আছে, বলো কে আছে। বেটার হাতটা ধরে বলে, বেটা ওই ঘরে কে আছে জানিস? ওই ঘরে আছে আমার নবী ঘরের এক সন্তান রে, আমার মা ফতেমার ঘরের লাল রে, জান্নাতের বাগানের ঝরা ফুল রে, ইনি হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হোসাইন আপন চাচার বেটা, হোসাইনের আপন চাচাতো ভাই। এই ঘরের মধ্যে আরাম করছে বেটা, আমার দরজায় এলো, জায়গা চাইলো, তাই তাকে থাকতে দিয়েছে রে বেটা। আমি যদি থাকতে না দিই কালকে তারাও জান্নাতে ঢুকতে দেবে না। আমি জানি রে জান্নাতের মালিক হলো, খালিক হলো আল্লাহ, আর মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হযরত আলী হলো টিকিট মাস্টার। বেটাকে বুঝালো, বলল সব খবরদার কাউকে বলবি না। ইনি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, যার জন্য গোটা কুফা শহর হইচই মেতে গেছে, তাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য, ধরার জন্য। তো বেটা খবরদার বলিস না। বেটা বলে ঠিক আছে কাউকে বলবো না। বেটা নিশ্চিন্তে ঘরে চলে গেল।
কিন্তু বেটা মনে মনে গাইছে যে ভোর হচ্ছে না কেন, সকাল হয় না কেন? মা তো বারবার করে মানা করেছে দুধের দেনা মা মাপ দেবে না, কসম দিয়েছে। তারপর বাবা সকাল 8টার সময় বাড়ি হানে বের হয়ে যাচ্ছে, বেলা 10টার সময় ডিউটিতে যায়। আজকে যেন 8টার দিকে বার হয়ে গেল। মা বলে বেটা আজকে এত সকালও বার হচ্ছি, তার মানে ডাকি রে বেটা? বলে মা গো আজকে একটু কাম রয়েছে তাই চলে যাচ্ছি। মা বললো বেটা যাবি যা, আর একবার তোকে টাটকা করে তোর স্মরণটা করাই দিই, আবার তোকে একবার মনে করাই দিই। বলে কি কথা গো মা? বলে বেটা ওই যে রাত্রে বেলায় বলেছিলাম বেটা আমাদের ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ঘরে সন্তানটা শুয়ে আছে, এ কথা জানে ভুলেও কাউকে বলবে না। বললো ঠিক আছে আমি কাউকে বলবো না। মা বাড়ি চলে গেল, ছেলে ডিউটিতে চলে গেল। চলে যায় চলে যায় চলে যায়, এই বেলাল যাচ্ছে এদিক থেকে আর ওদিক থেকে 20-22 জন লোক একবারে টাট্টো ঘোড়াতে চড়ে বাবা হাতে তলোয়ার নিয়ে টাক 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 করে ঘোড়া চালিয়ে চলে আসছে। মাঝপথে দেখা, একই দরবারে চাকরি, এক একজনের এক এক ডিউটি। বেলাল বলল ভাই এই ঘোড়া চালু করে একটু দাঁড়াও। কোথায় যাবো তোমরা ঘোড়ায় চড়ে? বলল ভাই শোন, আজকে আমরা বেরিয়েছি ওই ইমাম মুসলিমকে গ্রেফতার করার জন্য। ইবনে জিয়াদের অর্ডার, বাদশার অর্ডার। যতদিন না তাকে আমরা ধরতে পারি তো এই ঘোড়া থেকে নামবো না। এই জন্য আমরা যাচ্ছি, কোথায় যাব, কবে নামবো, কোন দেশে পাবো জানি না, এই জন্য বের হয়েছি। বেলাল তো জানে যে আমাদের বাড়িতে আছে, কিন্তু মা বলতে মানা করেছে। বেলাল বলে তো এক ভাই, যতই কসম খার যতই বাহাদুরি কর, পাহাড় বড় নদী নালা ছেকেলে একবারে চরিনি তল্লাশ চালিয়ে এলে কিন্তু ইমাম মুসলিমকে পাবি না। পাবো না মানে পাবি না। এদের মনে সন্দেহ হলো, আশ্চর্য ব্যাপার, পাবো না কেন? তাহলে কি মারা গেছে? বলে না জিন্দা আছে। তো পাবো না বলছিস কেন? তুই তাহলে জানিস? বলে 100 বার জানি, 1000 বার জানি, কিন্তু বলা যাবে না। এরা ঘোড়া থেকে নেমে ওকে ধরলো, এই জানিস কিন্তু বলা যাবে না, একই দরবারে চাকরি করি, বেতন খাইস, বলা যাবে না কেন? বলছে ভাই জোর করিস না, বলা যাবে না। এই জন্য বলে জানা 1000 বার জানি, 1,00,000 বার জানি, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? জোর যখন করলু তো বলছে যে আমার মা মানা করেছে, মা আমার দুধের দেনা মাপ দেবে না, এই জন্য ভাই এটা বলা যাবে না। আচ্ছা বলতে কি বাকি থাকলো? কথাতে কি বোঝা গেল? যে ওর মার ঘরে আছে, মা মানা করেছে বলতে, বলা হয়ে গেল। আমার ক্যাসেটে, পুরাতন ক্যাসেটে শুনে থাকবেন, এই এলাকাতে সেভাবে জীবনী হয় না। আগে হতো সাহেবের কামরা এখানে ওখানে, এখনো বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে জীবনী চালু করে হেলালি করেছে একদম পিডাব্লুতে। তারপর এখন গোটা মুর্শিদাবাদ জীবনী চলছে, কি পাড়া ও পাড়ায়। এদের সামনে আবার জীবনী আছে 12 তারিখ 13 তারিখ থেকে মেয়াখানা ঈদগাহায়। বলছিল 5 রাত্রি, দিয়েছি মাত্র 3 রাত্রি, সময় নেই বেরাদার। তো মেশাল হলো বেলালের কথায় গ্যারেন্টি পাওয়া গেল যে না এদের বাড়িতেই আছে, কিন্তু বলা যাবে না, এতে বোঝা গেল। তো একজন নবাব সাহেব কেতাবে লিখছে যে একটা নবাব যাবে শ্বশুর বাড়ি বেড়াতে, তো জিজ্ঞাসা করছে ওর চাকরকে, সাথে উঠে বসে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, তো পায়জামাটাও তো ময়লা হয়ে আছে। তো চাকরটা বলল নবাব সাহেব আমি আপনার গোলাম, আপনি আমার বাদশাহ, দুঃখ নেবে না, শ্বশুরবাড়ি যাওয়া যখন মনটা চেয়েছে তো চলেন, আমার পায়জামাটা ধোয়া আছে, আমার ধোয়াটা আপনি পরে নেবেন আর আপনার ময়লাটা আমি পরে নেব, ঝামেলা শেষ। নবাব বলছে কথা তো ঠিক, তোর যে আবার পেটে কথা থাকে না। তুই যদি কাউকে বলে দিস যে নবাব যেটা পায়জামা পরেছে ওটা আমারই, তাহলে তো আমার জায়গা থাকবে না শ্বশুরবাড়ি গিয়া। চাকর বলে মাথা খারাপ হয়েছে, আমি বলবো কেন? আমার বলার কি দরকার আছে? আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্তে আমারটা পরলেন আর আপনার ময়লাটা আমাকে দিয়ে দেন, আমরা চাকর বাকর মানুষ।
দেখ বাবা কাউকে বলবি না তো। আরে কাউকে বলবো না, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। কথাবার্তা করে কবলে নিয়ে নবাব বলল চাকরে ধোলাই করা পায়জামা, আর চাকর বলে নবাবের ময়লা পায়জামা, দুজনের শ্বশুর বাড়ি। তো নবাবের জায়গা হলো ঘরের ভিতরে ছাপ্পর ঘাটে, আর চাকরের জায়গা হলো ভাঙা চেয়ারে বৈঠকে বসে আছে চাকর। আর কি বলবো বাবা রে, কবে থেকে নবাব আসেনি শ্বশুর বাড়ি, কত ভাগ্য আজকে এসেছে। আর দলের দলের লোক একটু সালাম মুসাফা করার জন্য এসেছে, যেমন পীর সাহেবের আসলে হয় ওই রকম দলের দলে লোক আসে। বহুদিন নবাব সাহেব আসেন, একটু মুসাফা করবো, দেখভাল করবো, দলে দলে লোক চলে আসে। তো আসে বৈঠকখানাতে চাকরকে পাই, তার পাঁজরের জানলার ওই পাঁজরে নবাব শুয়ে আছে, আর বৈঠকখানায় বসে আছে চাকর। তো চাকরকে এসে ওই লোকগুলা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? বলে এই হুশ করে কথা বল, আমি নবাবের চাকর। এর বলা থেকে তো নবাবের ঘুম ভেঙে গেছে। আল্লাহ, লোক তো দেখা করতে এসেছে, কি যে বলবে, পায়জামার কথা বলে দিবে না, কি করবে, শ্বশুরের দেশ বলে কথা। তো বলছে দাদা আপনি তো নবাবের চাকর, তাহলে তো সব জানেন। সব জানি। তো বলছে আচ্ছা নবাব কোথায় আছে, কোন ঘরে আছে, বহুদিন দেখা নাই, একটু দেখা করবে, একটু বলেন না, আপনি পারবেন, নবাবের যেহেতু চাকর। উত্তরটা দিচ্ছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? নবাব বলে এই তো জায়ত মেরে দিলে। এরা বলছে কি বলছিস রে ভাই, আমরা চেয়েছি নবাবকে দেখা, তুই যে নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন, ব্যাপারটা কি? তো বলছে ব্যাপারটা হইল নবাব যেটা পরে আছে কিনা ধোলাই করা পায়জামাটা আমারই, আর এই ময়লাটা হলো নবাবের। যখন বলে দিয়েছে লোকজন বলে চল বাড়ি। যে নবাব চাকরের ধোলাই করা পায়জামা পরে শ্বশুর বাড়ি আসে, ওকে কেউ দেখা করে? দল রাগ করে ফিরে বাবা চলে গেল। নবাবের স্বাভাবিক রাগ তো হবে, উঠে পাড়াম করে একটা চড় মেরে বললো, তোকে গোটা রাস্তা শিখানো যে বলিস না শ্বশুরের দেশ বলে কথা, আর তুই বলে দিলি মানে? তা বলছে হুজুর আর বলবেন না, আমি ভাবছি হয়তো আপনি ঘুমিয়ে টুমিয়ে আছেন, বিরক্ত হবে, তারপর পায়জামা দেখে শান্ত হয়ে ঘুরে চলে যাবো, আপনার ঘুমটা ভালো হবে। মানে যার বলা মুখও বলবেই, যেমন করে হোক, যে বাহানাতে হোক বলবে, ঠিক আছে আর বলবি না কাউকে। আবার লোক আসবে আমাকে দলে দলে দেখা করতে, বলে আর বলি যে থাপ্পড় পড়েছে আমার উপর, আর কাউকে বলবো না। নবাব তো গালে হাত বলেছে, লোক করে বসে আছে। মিনিট 10 পরে আবার একদল চলে এলো নবাবকে দেখা করতে। এসে আবার জিজ্ঞাসা করছে, এ ভাই কে তুমি? বলে আমি নবাবের চাকর। আচ্ছা তা ভালো জায়গাতে এসেছি। আচ্ছা ভাই একটু বলো তো এই নবাব কোন ঘরে আছে, একটু দেখা করব। আর নিশ্চয় তুমি জানো নবাব কোন ঘরে আছে? তো বলছে 100 বার জানি, 1000 বার জানি নবাব কোন ঘরে আছে। তবে একটা কথা বলছি ভাই তোমাদের, কি নবাবকে 100 বার দেখো, নবাবের কথা 1000 বার জিজ্ঞাসা করো, কিন্তু তোমাদের হাতে পায়ে ধরে বলে এই পায়জামাটার ব্যাপারে জিজ্ঞাসা করিও না। নবাব বলে তা আবার বলে দিলে। ওরা বলছে এক আরই বলছে আর এক, কায়দা করে। এরা বলে ব্যাপার তো বুঝতে পারলাম না। বলছে নবাব যেটা পরে আছে কিনা ওটা আমারই পায়জামা, আর ওই ময়লাটা হলো নবাবের। এই কথা বলার কারণে এর আগে একদল এসেছিল, আমি বলে দিয়েছিলাম, তাই আমাকে নবাব খুব মেরেছে ভাই, তাই তোরাকে জোড়হাত করে বলছে, তোরা যতবারই জিজ্ঞাসা কর, পায়জামাটার ব্যাপারে জিজ্ঞাসা করিস না। বলা হলো কি হলো না, এরাকে বলা হয়ে গেল। তো নবাব বলছে একে মারা না মারা সমান, যে বাহানাতে হোক বলবেই। চিন্তা করছে বাবা, বেলাল তো আবিবের বেটা বেলাল, মা বারবার করে নিষেধ করেছ, মানা করেছ, বলিস না রে বেটা। তো কি বললো যে তোরা যতই খোঁজাখুঁজি কর পাবি না। কেন পাবো না? নিশ্চয়ই তুই জানিস। বলে 1000 বার জানি, ওই চাকরটার মতন লাখবার জানি, কিন্তু বলবো না, মা মানা করেছে। ওর বলতে বাকি থাকলো নিশ্চয় তোর মা লুকিয়ে রেখেছে। বলে হ্যাঁ লুকিয়ে রেখেছে, কিন্তু বলা যাবে না, মা মানা করেছে। দুধের দেনা মাপ দেবে না, এই জন্য আমি বলতে পারবো না। এরা বললো তাহলে আর জিজ্ঞাসা করা দরকার নাই, চল। ঘোড়ায় চড়ে নিল,
বেলাল চিৎকার করে বলে, এ ভাইরা তোমরা যাচ্ছ যাও, তবে আমার নামটা যেন প্রকাশ পায় না, আমার মা জানে না, আমি তোমাদের বলে দিয়েছে। বলে ঠিক আছে, তোর মা জানবে না। এবার খাটখাট 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 করে ঘোড়া চালিয়ে চলে আসছে বাবা। আর ওই ঘোড়ার পায়ের খাটখাট খাটখাট শব্দটা লাগবি তো লাগ গিয়া ওই যে বেলালের ঘরে তোয়া বিবির বাড়িতে বেলাল বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। আর যেই বালিশটাতে মাথা দিয়ে আছে ওই বালিশের তলে 3.5 কেজি ওজনের ঝকঝকে চকচকে একটা বাবা তালোয়ার রাখা আছে। আমার ইমাম মুসলিম বলে, এলাকার অবস্থা ভালো নাই, এলাকার অবস্থা ভালো নাই, হয়তো বা আমাকে কোন সময় আক্রমণ করতে পারে, এই জন্য তালোয়ারটা খাপ থেকে বাহির করে বালিশের তলে রেখে আরাম করছেন বাবা। চোখটা বন্ধ আছে, ঘুমটা নাই। ওরে বাবা, এই অবস্থায় হযরত ইমাম মুসলিমের কানে যখন আওয়াজটা পৌঁছে গেল যে কারা যেন ঘোড়ায় চড়ে আসতেছে, মনে হয় আমাকে অ্যারেস্ট করার জন্য আসছে, মনে হয় ওই তোয়া বিবির বেটা বেলাল বলে দিয়েছে ইবনে জিয়াদের সৈন্যবাহিনী চলে আসছে আমাকে ধরার জন্য। আমার মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলল, আজ দেখা যাবে আমাকে যদি ধরতে আসে ওই বালিশের তল থেকে তালবারটাকে বাহির করে একদম প্রস্তুত করে রেডি করে বালিশের ওপরে রেখে দিয়ে তিনি লক করে বসে আছে। যদি আমাকে ধরতে আসে আমি সহজে ধরা দেব না, এই মনে করে তালবারটাকে রেডি করে উনি বসে আছে বাবা। অমনি ওই 20-22টা ঘোড়ায় চড়ে লোকজন চলে আসলো, হাড়াহাড় নেমে গেল, তোর বাড়িটা ঘেরাও করে ফেললো। আর ঘেরাও করে নিয়া এবার জিজ্ঞাসা করে দরজায় খাটখাটায়, বেলালের মা ও তোয়া বিবি। তোয়া বিবি বলল, আল্লাহ এ সময় তো আবার কে এলো? এমন সময় তো আসার কোনো কথা নাই, কে বা আসলো? দরজা খুলে দেখছে এরা সরকারি লোক, এরা হলো ইবনে জিয়াদের সৈন্যবাহিনী। এরা কেন এসেছে? কি ব্যাপার বাবা, আমার বাড়িতে কেন? বলে তোমার নাম তোয়া বিবি? বলে হ্যাঁ হ্যাঁ আমার নামই তোয়া বিবি। তুমি বেলালের মা? বলে জি আমি হলো বেলালের মা। কেন, কি কেস আছে, কি ডায়েরি আছে, কি অপরাধ আছে? বলে তোয়া রে, আমরা খবর পেলাম তোমার ঘরে নাকি আসামি ভরা আছে, তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ঘরের সন্তান হোসাইনের চাচাতো ভাই ওই ঘরের মধ্যে নাকি আরাম করছে। তোয়া বিবি মনে মনে চিন্তা করলে, আমার মনে হয় বেটা বেলাল বলে দিয়েছে, আর পেটে কথা থাকে না, বেলাল মনে হয় বলে দিয়েছে। তবে খোদা গো, আমি মা হয়ে বলি শোনো, আমার বেটা যদি বলে দেয় আমি আমার বেটাকে মাপ দেব না, আমি দুধের দেন আমার বেটাকে মাপ দেব না। এই কথা বলে চিন্তা করছে। পুলিশ গোলা তাড়াহুড়া করে, সরকারি লোক গোলা তাড়াহুড়া, তোয়া বিবি তাড়াতাড়ি করে তোর ঘরে আছে নাকি? মেয়েটা একটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ একটু আগে নামাজ পড়লাম, আর নামাজ পড়বো মিথ্যা কথা বলবে, এটা কি করে হয়? হ্যাঁ, চিন্তা করলো যদি বলি হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আছে, তাহলে বিশ্বাসঘাতকিনীর খাতায় নাম উঠবে। আমার মা ফাতেমা আমাকে দেখে হাসরের দিনে মুখটা ফিরে নেবে, তো এত বদমাইশ মেয়েরে তোর ঘরে আমার ছেলেটাকে রেখে ধরিয়ে দিয়েছিলে, এই কথা বলবে, আমি জান্নাতে যেতে পারবো না। আবার চিন্তা করলো যদি বলি আমার বাড়িতে নাই বাবা, তাহলে একটা জেনে শুনে মিথ্যা কথা বলা হলো, আর মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। আমার নবী বলেছে মিথ্যা কথা বলিও না। আমি এখন কোন দিকে করে দুই লাই পা হয়ে গেছে, মিথ্যা বলে জাহান্নামে যাব, আর যদি সত্য বলে ছেলেটা ধরা পড়ে যাবে কোনটা করে। মেয়েটা চিন্তা করে জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আমার নবী ঘরে সন্তানটাকে আমি ধরাইয়া দিতে পারবো না। দেখেন একটা মহিলা আমার হাসান হোসেনকে কত ভালোবাসে, নবী ঘরের সন্তানেরাকে কত ভালোবাসে। মনে করলো একটা মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় তো যাব, কারণ নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। যেমন একটা বুঝিয়ে দিই আপনারাকে, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, এমনি বলা যাবে না। একটা ইহুদি উট বিক্রি করতো হাটে বাজারে, আমরা যেমন ছাগল গরু বিক্রি করি, তো ওটা বিক্রি করে দিয়ে রাস্তায় যখন কিনে নিয়ে চলে যেত, তো ওই লোকটাই আবার রাস্তায় এসে কাঢ়ে নিত। কি বলতো, এই আপনার এই উট তো আমারই। তো বলতো বাবা তোর ছিল, তোকে তো টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। তখন ওই লোকটা বলতো সাক্ষী আছে কেউ? হ্যাঁ সাক্ষী তো নাই। বলে সাক্ষী নাই তো তোর উটও নাই, যা। কাঢ়ে নিত না, আবার হাটে তুলতো, ওর ব্যবসা চাঙ্গাই থাকতো।
ওই উটটাকে আমাদের নবী একদিন কিনেছে, কিনে নিয়ে চলে আসছে, এসে দাঁড়িয়ে গেল, ওটা কাটবে। আমার নবী বলে, বাবা মরতে একদিন হবে, কবরে একদিন যেতে হবে, ব্যবসা চিরদিন থাকবে না। শোনো, এ উট তো তোমার কাছে টাকা দিয়ে আমি কিনেছি, ওর যেটা বলা অভ্যাস, সাক্ষী কেউ আছে? তো নবী বলবে হ্যাঁ কি না, তার আগে একজন সাহাবী, নাম তার হযরতে খাজিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বেধর্মী ইহুদি আমার নবীর সঙ্গে তর্ক আরম্ভ করে দিয়েছে। ইহুদি ওইখান থেকে দাঁড়িয়ে সাহাবী রাসূল বলল, এই ইহুদি ছাড়, আমার নবীর উটের নাকের ছেড়ে দে, আমি সাক্ষ্য আছে নবী তোর কাছ থেকে টাকা দিয়ে উটটা কিনেছে। কি হবে? ব্যবসা শেষ, সাক্ষী হয়ে গেল, উটার পেল না। আমার নবী তারে ডাকে, জিজ্ঞাসা করে, খাজিমা রে, ওরে বেটা খাজিমা, আচ্ছা বল তুই হাটে গেছিস? বলে, হুজুর না। উট কত টাকায় কিনেছি জানিস? বলে, না। তো তুই যে বলে যে আমি সাক্ষী আছি, তুই মিথ্যা কথা বললি কেন? বলে, হুজুর আমি মিথ্যা কথা বলি না হুজুর, আপনি যে লোকটাকে বললেন যে আমি টাকা দিয়ে কিনেছি, ওই কথাটা কান দিয়ে শুনেছি, ওই কথাটা কান দিয়ে শুনেছে, তখনই আমার বিশ্বাস হয়ে গেল যে আপনি মিথ্যা কথা নবীকে বলেন না, কাজী আপনার কথা ঈমান চলে আসলো। আমি জানি গো নবী গো, আপনার কথা বিশ্বাস করে আল্লাহকে মেনেছি, আল্লাহকে চোখে কোনোদিন দেখি নাই, আপনার মুখে শুনে আমরা বিশ্বাস করেছি কিয়ামত একদিন হবে, হয়নি, আপনার মুখে শুনেছি, বিশ্বাস করে নিয়েছে, কবরে আযাব হয়, কবরে শুয়ে কোনোদিন দেখি নাই, আপনি বলেছেন তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, আমি দেখি নাই, আমরা বুঝতে পারি না, কিন্তু আপনি বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের মাঠ হবে, কিয়ামতের বিচার হবে, হয়নি, হবে, আপনি বলেছেন হবে, তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলেছেন টাকা দিয়ে উট কিনেছি, কেন বিশ্বাস করব না? হুজুর কেন বিশ্বাস করব না? এই জন্য হুজুর আমি আপনার মুখে শুনলাম যে আপনি বললেন টাকা দিয়ে কিনেছি, তাই আমি কথাটা বলেছি। আর যদি শুনি আপনাকে অপমান করবে একটা ইহুদি, তা হয় না, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে অপমান করবে একটা ইহুদি আমি সহ্য করতে পারবো না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি জেনে শুনে মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় রাজি। নবী গো, আপনাকে আমি ইহুদির কাছে ছোট হতে দেব না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে, রাফিয়া, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ১৫০০ টাকা দিয়েছো বাচ্চা মেয়ে, তোর নাম রাফিয়া? তোর না, তোর বাবার নাম কোনাল, কোনাল ঘোষ, ও কোনাল শেখ, ঠিক আছে। এই দেখেন দেখেন, কোনাল শেখ বাচ্চা মেয়ের হাত দিয়ে ১৫০০ টাকা পাঠিয়েছে। একটু জোরে বলুন, রেকর্ডিং হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত। কুনাল শেখ জোরে বলে জিন্দাবাদ। ছেলে মেয়ের হাত দিয়ে ১৫০০ টাকা পাঠিয়েছে। আপনার মক্তবখানায় খোদা গো তাকে ১.৫ লক্ষ টাকার নিকে দিয়ে জোরে বলেন আমিন সুম্মা আমিন। আমার চাচা তৈয়ব আলী সাহেব, আমার এই চাচাও ২০০ টাকা দিয়েছে। তার বাপ মা আমাদের পরলে রে বাবা সব লাড়ির সাথে বাঁধা। তো বাপ মার নামে ২০০ টাকা দান দিয়েছে। আমার এই চাচা দান কবুল করে তার বাপ মার কবরে আল্লাহ তুমি সব পৌঁছায় দিও। হাত তুলে দোয়া করবে, একটু পরে কথাটা বলেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোন জাহান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। পীরের ভয় নাই দহন জাহান। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দহন জাহান, দহন জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে, আর আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে,
আসিলে যখন তেনে এ ভারতের গলে, ভারতের গলে অজানা ভারতের লো, অজানা ভারতের লো জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রৌশন হলো, ভারতের মাঠে রৌশন হলো খাজার আগো মনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে আমা আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জাবান সে গালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে গালো শাবয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, তারপরে কি হলো? এবার ওই মেয়েটা ছাঁচপাশ চিন্তা করছে, মিথ্যা বলবো কি বলবো না। নিশা খাতুন 500 টাকা দাম দিয়েছে। আর কুনাল শেখ তার বেটিটার নাম যে কি বললো, কি রাফিয়া, হ্যাঁ খাতুন দ্বারা 1500 টাকা পাঠিয়েছে, তাহলে 2000 হলো। আর 200-300 করে কিছু দিয়েছে। এ বাবু, এই 1000 টাকা করে হোক, 500 টাকা করে হোক, 2000, 3000 টাকা লাগবে আপনাদের, তাহলে 5000 হবে, একটা দোয়া হবে। আমার মা বোনেরা সোনারা 500-500 করে যদি আপনারা 3 জন পারেন, হ্যাঁ, আর আপনারা যদি পারেন তাহলে 500 হোক 1000 হোক, 3000 টাকা নগদ টাকা আপনাদের আমার হাতে জমা করবেন, আমি ক্যাশে জমা করে দিয়ে একটা হাত তুলে দোয়া করব। একটু বলি, হ্যাঁ, যে জমা হয়ে যাবে 5000 আমি গুনে গুনে তারপরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। তারপরে কি হলো শুনুন, মেয়েটা বললো, খোদা গো, যদি আমাকে জাহান্নামে যেতে হয় রাজি, জাহান্নামে যেতে হয় রাজে, তাই বলে আমি নবী ঘরে সন্তান ধরায় দিতে পারবো না। মেয়েটা চিন্তা করেছে, আমি বলবো যে আমার বাড়িতে নাই রে বাবা, না, এ নাই কথাটা বাবা পেট থেকে মুখ দিয়ে বের হবে, তার আগেই আমার ইমাম মুসলিম হাতে বাবা তালবার ধরে নিয়েছে, ঘরে তালবার নিয়ে বসেছিল, বললাম বালিশের উপরে, ওই তালবারটা হাতে করে নিয়া ওই মেয়েটার পিছনে এসে দাঁড়িয়ে ওই মেয়েটার নাই বলার আগে ইমাম মুসলিম এসে হাজির হয়ে গেল। এই বেলালের মা, এ তুয়া বিবি মা, তুই বলে দে মা যে আমার ঘরে আছে, তুই নিশ্চিন্তে বলে দে মা আমার ঘরে আছে, তুই বলে দে। ঘুরে তাকাচ্ছে, দেখছেন ইমাম মুসলিম পিছনে দাঁড়াইয়া বলে, হুজুর সাহেব আপনি কেন ধরা দিতে এলেন, আপনি কেন বললেন? বলে, কেন রে মা, আমি জানি তুই আমার মহব্বতে, আমার মা ফাতেমার মহব্বতে, দিন ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে তুমি মিথ্যা কথা বলতে মা, মাগো মিথ্যা আশ্রয় নিতে হবে না, আর তুমি মিথ্যা কথা বলে আমাকে বাঁচাতে পারবা না। আমার হায়াত মওতের মালিক হলো রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া তুই আমাকে মিথ্যা কথা বলে বাঁচাতে পারবি না মা, তুই সরে যা। মেয়েটা সরে গেল, আর ওই 20-22টা লোক হড়মার করে বাড়ির মধ্যে ঢুকে গেল। এবার বাড়িতে ঢুকে গিয়া, ও বাবা, এবার তুই তরফে তালবার চলতে আরম্ভ করলো রে বাবা, তালবার চলে, মেয়েটা ঝরঝর করে কাঁদে। অবলা বেলালের মা তো বিবি কাঁদে, আল্লাহ আমার বাড়িতে যেন রক্তের বন্যা বয়ে না যায়, আমার বাড়িতে যেন আল্লাহ লাশ পড়ে না যায়, এই করে আল্লাহর কাছে কাঁদে। বেলাল রে, কোন আগুন লাগালি রে বেটা, বেলাল রে কোন আগুন লাগালি রে বেটা, আজ আমার বাড়িতে কারবালার যুদ্ধ আরম্ভ হয়ে গেল রে বেটা। এই কথা বলে ওরা 20-22টা লোক একসঙ্গে বাবা, আর আমার ইমাম মুসলিম নবী ঘরে হাজার হলো। শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার
হযরত আলীর ঘরের ছেলে বাবা, যুদ্ধ তার কম জানে না। এবার তালবার খেলা শুরু হয়ে গেল। বাবারা খাটা 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 খাট তালবারে লাগে, আগুনের ভেঙে উঠে যায়। এইভাবে তালবার চালাতে চালাতে আমার ইমাম মশাই একাই 20-22টাকে বাবা 72 করে দিয়েছে। বাবারা একবারে পাগলা করে দিয়েছে, থামতে পারা যায় না, এমন করে তালবারের পায়চারি আরম্ভ হয়ে গেছে বাবা। কিন্তু কথাই বলে বাবা, সময় কারো জন্য অপেক্ষা করে না। এই 20-22 লোক তালবার চালাতে চালাতে চালাতে, আর উনি একাই, ডানে দেখবেন না, বামে দেখবেন, আগে দেখবেন না, পিছে দেখবেন, সাইডে দেখবেন। এই করতে করতে একটা দুরাচার পাবে গুনাগা একটা তালবার তুলে বাবা একবারে নিশান করে সোজা মেরে দিয়েছে। আর ওই তালবারটা যেমনি মেরে দিয়েছে, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনো মাথা নিশান করে মেরেছে, মাথা দুটা করে দেবো, এত জোরে মেরেছে বাবা। কথাই বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ বাছাইকে। যে তালবারটা ছেড়ে দিয়েছে অমনি ইমাম মুসলিম একটু মাথাটা পিছনের দিকে করে নিয়েছে। যে মানে পিছন দিকে করে নেওয়া, অমনি তালবারের মাঝামাঝি মাথার উপরে লাগলো না, তবে কেতাবে লেগেছে মাঝে মাঝে লাগলো না। হুজুরকে আর একটু পিছনে পিছাতে হতো, কিন্তু মাফ করে তার যুদ্ধের সময় পিছানো যায় না। এটা পিছনে আর একটু গেলে হয়তো ফাড়া বেঁচে যায়, কিন্তু বাবারে যেমনি তালবার ছেড়ে দিয়েছে হুজুর পিছনে পিছিয়ে গেছে। আর ওই তালবারের আগাল খানা লাগবি তো লাগে বাবা, ওবরকার ঠোঁটে লেগে গেল। ওবরকার ঠোঁটে লেগে ঠোঁটটা কেটে দুটা হয়ে গেল। কেতাবে লিখছে শুধু ঠোঁট কেটে যায়নি, সামনেকার একটা দান্দার মোবারক শুদ্ধ আঘাতে ভেঙে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে যাওয়া, দর দর করে রক্তর ফোয়ারা চালু হয়ে গেল, রক্তর বন্যা বইতে লাগলো, গোটা দেহ জানে বাবা রক্তে লালে লাল হয়ে গেল। বলুন দাঁত ভাঙা ব্যথা, রক্ত ঠোঁট কাটা ব্যথা, কতই ব্যথা, ব্যথায় যেন হুজুর একটু কাতর হয়ে গেল। হুজুরের কাতর হয়ে গেছে। আর সাথে সাথে ওইখান থেকে ওই তুয়া বিবি ঘরের ছাদের উপরে উঠে গেছে। যেই ঘরের ছাদে উঠে গেছে ওমনে এরা কিন্তু আর সাহস পায় না যে নিচেই পাচ্ছিলাম না, উপরে গেলে তারও পারবো না, একটাকে ধরবে কাটবে জমিনে ফেলবে। ভয় কিন্তু ছাদে উঠতে পারে না। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার ইমাম হোসেনের রক্ত বন্ধ হলো না, বাবার যুদ্ধ বন্ধ হয়ে গেল। এবার নিচে থেকে তারা তালবার গলা খাপের মধ্যে ঢুকাইয়া দিয়ে বলল, এই ইমাম হোসেন তোমার তালবারটা রক্ত গলা মুছে তালবারে ঢুকিয়ে এলাম, আমাদের তালবার গলা আমাদের খাপে ঢুকিয়ে নিলাম, আর যুদ্ধ হবে না, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম, তোমাকে আর তালবার মারবো না, যুদ্ধ হবে না, দয়া করে নিচে নেমে আসো, আমাদের ধরা দাও। যখন বলল আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন। আর যেমনি নিচে নেমে আসা, গাপ করে হাত ধরে নিয়েছে। কি ব্যাপার? বলে আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, ইবনে জিয়াদের অর্ডার। আচ্ছা চলো। কিসে করে নিয়ে যাবা? কিভাবে নিয়ে যাবা? আমার ইমাম মুসলিমকে ওই লোকগুলা বললো ঘোড়ায় করে নিয়ে যাব। আচ্ছা চলো, ঘোড়ায় করে নিয়ে যাবে তো চলো। এই বেলালের মা তুয়া বিবিরে গেল মা, আর হয়তো এখানে দেখা হবে না রে। ওরে ভাই একটা কথা শুন, কালকে হাসরের দিন দেখা হবে রে মা, আমি তোর ইহসান কোনোদিন ভুলবো না রে মা। তুই যে আমার জন্য যতটুকু করেছে এটা একারে হাসরে আমার বড় আব্বার সামনে বলে দেব রে, আমার নবী মুস্তাফার সামনে বলে দেব রে। তুয়া বিবি চিন্তা করিস না মা, তোর কোনো দশ নাই, আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। এই কথা বললে যে ঘোড়ায় করে নিয়ে যাব, অ্যারেস্ট করে ঘোড়ায় চাপছে। যখন ঘোড়ায় চাপছেন ইমাম মুসলিম, তো মুখ থেকে একটা দোয়া বাহির হলো। জানেন দোয়াটা কি দোয়া জানেন? দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে মানুষ মারা গেলে পড়ে না বাবা, পড়ে। এটা হলো মানুষ মারা দোয়ালে রে মা, হাত থেকে চিরুনি পড়ে গেল, এই দোয়াটাই পড়বেন, আলাদা দোয়া দরকার নাই। হাঁটতে হাঁটতে পায়ে হুচুট লেগে গেল, এই দোয়াটাই পড়বেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল, ইজ্জা না বলে আপনি এই দোয়াটা ইন্না লিল্লাহ পড়েন। কোনো জনে হারিয়ে গেল, ইন্না লিল্লাহ পড়ে। রাস্তা ভুলে গেছেন, ইন্না লিল্লাহ পড়েন। আমরা জানি এটা মরার দোয়া খালি। যাই হোক, বিপদ আসলে পড়তে হয়। ইমাম হোসেন ঘোড়ায় চাপছে, জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে। যেমনি পড়ে নামাম
যারা ধরেছে তারা মুসলমান, আর আমার ইমাম মুসলিম তো মুসলমান জানছেনই। এরা জিজ্ঞাসা করলো, ইমাম মুসলিম, আচ্ছা বলো তো, আমরা তো মুসলমান, আমরা জানি ঘোড়ায় চড়া দোয়াতে টেলায়, ট্রেনে চড়া দোয়া আলাদা, জাহাজে চড়া দোয়া আলাদা, এরা দোয়া কেন আপনি বললেন, ব্যাপারটা কি? বলে শোনো, তোমরা ভাবছো আমি জানতে পারিনি, বুঝতে পারি নাই আমি কেন দোয়াটা পড়েছি, আপনারা কেউ বলে দিই বাবা গো, মা বোনেরা রে, দোয়াটা কেন পড়লে ইমাম মুসলিম জানেন? এই কারণে দোয়াটা পড়লে উনি যখন ঘোড়ার রেখাবে পা রেখে ঘোড়ায় চাপতেছে, ওই যে ইমাম মুসলিমের কাছে একটা তালবার ছিল, জ্বালিয়ে যুদ্ধ করছিল, ওই তালবারটা লক করে চোরেরা বাহির করে নিল। যেমনি তালবারটা বার হয়ে গেল, ইমাম মুসলিম আর ধরপাকড়াও করলেন না, মারামারি করলেন না। তালবারটা যখন বার হয়ে চলে গেল খাপ থেকে, ইমাম মুসলিম বলল, আমার ভাইয়ের মতো কাজ করছিল তালবারটা। জমিদাতার জমিদাতার বিবি, আচ্ছা ঠিক, জমিদাতার বিবি, আচ্ছা মাশাআল্লাহ। 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আল্লাহ জমিয়ে দিয়েছে মক্ত মাদ্রাসায়, আবার 500 টাকাও দিয়েছেন, তাহলে কত হলো বাবারা? 2500 হলো, আমি মনে আছে, আর 2500 লাগবে নগদ টাকা, তাহলে দোয়া হবে। একটু মা বোনেরা ভাইয়েরা 500 করে পারলে তাড়াতাড়ি দেন, এটা দোয়া হয়ে যাক রে বাবা। আমার ইমাম মুসলিমেরা দান শহীদ হয়ে গেছে, রক্তের বন্যা বহে যাচ্ছে, ইন্না লিল্লাহ দোয়া পরে ঘোড়ায় চড়ে নিয়েছে। তারা বলল, কি জন্য ইন্না লিল্লাহ পড়লা? বলে তোমরা বুঝতে পারবা না, আমি জানি আমার এই দেশে ভাই নাই, দাদা নাই, আব্বা নাই, চাচা নাই, কেউ নাই। আমার এই তালবারটা কাছে ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল, বুকে শক্তি ছিল। আমার তালবার যখন তোমরা চুরি করে নিলা, আমি বুঝে নিয়েছি আমার বিপদ আসতে আর দেরি নাই, আমার বিপদ আসতে দেরি নাই, হাত লিয়া যুদ্ধ করতে পারবো, এই জন্য আমি ইন্না লিল্লাহটা পড়েছি। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলো। নিয়ে গেল, ইবনে জিয়াদের কাছে হাজির করো, হুজুর এই দেখে পাকড়া করে নিয়েছে তোয়া বিবির বাড়ি থেকে, বেলালের মা, ওদের বাড়ি থেকে ধরে আনলাম। আচ্ছা, এই লোকটা ইমাম মুসলিম? বলে হ্যাঁ, এটাই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরই হচ্ছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করা যায়? এবার ইবনে জিয়াদ ডাইরেক্ট জিজ্ঞাসা করে, কি তোমার নামে ইমাম মুসলিম? বলে হ্যাঁ। তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হুসাইনি দল, একটা ইজিদের দল। একটা বলছে হুসেন জিন্দাবাদ, আর একটা দল বলছে ইজিদ মুর্দাবাদ। তোমার কারণে দুটো দল পয়দা হয়েছে। শোনো, 40,000 লোককে তুমি হুসাইনি নামে বায়াত করে নিয়েছো। যাকে পিছলা কথা থাক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলেন। বলে যা হবার হয়েছে, তোমাকে একটা কাজ এখন করতে হবে। ইমাম মুসলিম বলে, কাজটা কি? বলে কাজটা হলে ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে। ইমাম হুসাইনকে মানতে পাবা না, ছেড়ে দিতে হবে। আমার ইমাম মুসলিমের অসম্ভব কথা, আমি নবীর নাতি হোসেনকে ছাড়তে পারবো না। আপনারা বলে ছাড়া যাবে? আমরা নামাজ পড়ি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আমরা ওয়ালা আলি মুহাম্মাদিন না বলে নামাজ হয় না। যাদের নাম নামাজে না আনলে নামাজ হয় না, ওই হোসেনকে আমি ছাড়তে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, ওয়ালা আলে না বললে হবে না, নবীর আলা আওলাদকে না টানলে হবে না। আসসালামু আলাইকা ইয়ুহান নবী, আমার নবীকে সালাম না করলে নামাজ হবে না। আর সেই হুসাইনকে আমি ছেড়ে দিতে কোনো মতে পারবো না। আমার জীবন দিয়ে দেব, আমার জান দিয়ে দিব, কিন্তু আমি হুসাইনকে ছাড়তে পারবো না। কি করবেন? যখন বললো ছাড়তে পারবো না, ইবনে জিয়াদ বলো, ঠিক আছে বাবা, এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। এই কে আছিস, একে নিয়ে যা, একটা জেলখানার মধ্যে ভরে দে। আজকে আর একটা জেলের মধ্যে থাকো, কালকে সকাল 10টার সময় বার করবো, আর একবার জিজ্ঞাসা করবো, যদি বলে হোসেনকে ছেড়ে দেন তো ভালো, আর যদি না ছাড়ে তাহলে শিরচ্ছাদ করে দেবো, পরিষ্কার হিসাব। যা নিয়ে যা, এখন নিয়ে যা। নিয়ে গেল, জেলখানাতে ভরে দিল। বাবা জেলখানা ঢুকিয়ে দিয়েছে, তালা বন্ধ করে দিয়েছে, কাল বার হবে। বাবা গো, এবার জেলখানায় রেখে দিয়েছে।
আমার ইমাম হোসেন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। উনি জানে আল্লাহ আগামীকাল বেলা 10টায় আমাকে বার করবে, আবার জিজ্ঞাসা করবে ইমাম হোসেনকে ছেড়ে দাও, আমি ছাড়তে পারবো না, আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আমার মনে হয় আজকে রাতে এই তাহাজ্জুদের নামাজটাই জীবনের শেষ নামাজ গো আল্লাহ, আর তোমাকে ডাকতে পারবো না গো আল্লাহ, এই কারণে আমার ইবাদত তুমি কবুল করে না। এই করে সারা রাত ধরে বাবার নামাজ ইবাদতের মধ্যে কাটালো। সকাল হলো, বার করে আনলো, সকাল বেলাতে বার করে আনলো, আবার ওই জিজ্ঞাসাই করলো, আবার জিজ্ঞাসা করে ও ইমাম মুসলিম এবার বলো, একটা রাত্রে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, এবার তোমাকে বার করা হলো, এবার খালি একবারও বলো ইমাম হোসেনকে ছাড়বে না ছাড়বে না? উত্তর দিলে দেখুন, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি। হ্যাঁ, হোসেনকে ছেড়ে দিতে রাজি। আরে এই কথাটা কালকে যদি বলতে তাহলে জেলে থাকতে হতো না, ভালো মন্দ খাবার খেতে, ফুল বিছানায় ঘুমাইতা। হ্যাঁ দেখো তো, অন্ধকার জেলের মধ্যে তুমি সারা রাত কাটালে, এখন বলছো হোসেনকে ছেড়ে দিতে রাজি। ইমাম হোসেন বলে দাঁড়ান, কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয় নাই, আমি হোসেনকে ছাড়িয়ে দেব কথা বলেছি পাক্কা, কিন্তু তিনটা কথা আছে। কি তিনটা কথা? এক নম্বর কথা হলো হোসাইনকে আমি ছেড়ে দেবো, কিন্তু হোসাইনের নানার মতো নানা কে আছে, বাবার মতো বাবা আছে, মার মতো মা আছে, নানির মতো নানি আছে, খালার মতো খালা আছে, আমার হোসেনের মার মতো মা একটা জগতে কার আছে দেখা, যদি দেখাতে পারো আমি এক বাক্যে আমার হোসেনকে ছেড়ে দেব। বাবা গো, আমার মা বোনেরা, এবার ইবনে জিয়াদের মাথা চ করে ঘুরে গেল। এ তো বিরাট শর্ত মেরে দিয়েছে যে হোসেনের মার মতো মা জগতে কাহরিন নাই, আমি দেখাইতে পারবো না রে বাবা। বলে তাহলে আমি ছাড়তেও পারবো না। ইবনে জিয়াদ বলছো এই কারণে হঠাৎ করে তুমি বলে রাজি হয়ে গেলাম? আমিও তো বলি ওই ঘরের সন্তান এত তাড়াতাড়ি রাজি হওয়া তো কথা না, পিছনে পেঁচ লাগিয়ে দিয়েছ। হোসাইনের নানা হলো নবী, আমি এরকম কারণ নানা নবী আছে দেখাতে পারবো না। হোসাইনের বাবা হলো আল্লাহর ওলি, মারিফতের ভান্ডার, আমি হযরত আলীর মতো বাপ দেখাতে পারবো না। বলে যখন দেখাতে পারবে না, আমি হোসেনকে ছেড়ব না, আমি হোসেনকে ছাড়তে পারবো না। বলে যখন ছাড়তে পারবে না, এবার তাহলে রেডি হয়ে যাও। জাল্লাদকে ডেকে বললো, ওরে কে আছে একে নিয়ে যা, আর পাড়ার শেষে দোতলা ছাদের উপরে তুলে তা শিরচ্ছাদ করে দাও, শিরচ্ছাদ করে দাও, কতল করে দাও। আমার বাবারা, ভাইয়েরা, আমার আম্মা জানেরা, এবার ঘরের ছাদে নিয়ে যাবে। হাত দুটা বাঁধা হয়েছে, হাত দুটা বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ইমাম মুসলিম বলে আমাকে ডর দেখায়ও না, আমাকে ভয় দেখায়ও না, আমাকে শহীদ তো তোমরা করে দেবা দাও, আমার তিনটা কথা বলার আছে একটু বলে নিতে দাও, তারপরে পাড়ার শেষে নিয়ে গিয়ে মাথা কেটে নাও। বলো কি তিনটা কথা বলো? এক নম্বর কথা হলো এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই হোসেনকে আসার জন্য একটা চিঠি লিখেছি, তোমরা একটু মানা করে দিয়ে যেন গাদ্দার দেশে আর উনি না আসে, আর জানা নাই আসে ওনাকে মানা করে দিয়েন। এক নম্বর কথা হয়ে গেল। দু নম্বর কথা হলো এই দেশে আসার পর আমি 700 টাকা দেনা করেছি, যে আমার ভাই আসছে তো নিয়ে দিয়ে দেবো, তার তোমার সঙ্গে দেখা হচ্ছে না, কতল করে দিবা, তো আমার তরফ থেকে এই দেনাটা তোমরা একটু পরিশোধ করে দিও, কারণ হাসরের দিনে যেন দেনাদার আমার কাছে দাবি না রাখে। নাম্বার 3 নম্বর কথা হলো আমাকে কত যখন তোমরা করবাই, তো আমাকে কতল করে রাস্তাঘাটে ফেলে রাখিস না ভাই, আমাকে কতল করে তোরা মাটির তলে দাফন করে দিস। এই হলো আমার 3টা দাবি। ইবনে জিয়াদ বলল, আচ্ছা ঠিক আছে, শোনো তোমার সব দাবি মেনে গেলাম, একটা দাবি মানতে পারবো না। কোনটা মানবেন না একটু শুনেলি? বলল তোমার জানাজার নামাজ পড়বো না। আশ্চর্য, মাটি ঝাড়ি দিতে পারবো না, কবর দিতে পারবো না। ইমাম মুসলিম বলে, হায় রে পাপী, আমার নবী বলেছে কেউ যদি জানাজায় দাঁড়িয়ে যায় একটা উহুদ পাহাড়ের নেকি হয়।
আর কেউ যদি 3 বার মাটি দেয় তো একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। আর তোরা এত বড় পাপীর দল, যেটাতে নেকি আছে ওটাই বলছিস পারবি না। 700 টাকা দেনা শোধ করবি, কিন্তু নেকিটা পারবি না। আমার বলা কর্তব্য, আমি বললাম, এবার তোরাকে যেটা ভালো লাগে করবে। এই কথা বলে বাবা এবার টানতে টানতে ওই পাড়ার শেষে নিয়ে চলে গেল, ঘরের ছাদে তুলে দিয়েছে। এবার তারে শহীদ করে দেবে, কতল করে দেবে। ইবনে জিয়াদ অর্ডার করে দিয়েছে, কতল করে দিয়া ওই দোতলার ছাদ থেকে নিচে চালাইয়া ফেলে দিও। এদের জন্য দোয়া খায়ের করো না, দাফন করো না, এর জন্য জানাজা করো না। হাকিমের হুকুম হয়ে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে বাবা নিয়ে গিয়ে পাড়ার শেষে 2 তলা ছাদের উপরে তুলে দিয়েছে। হাত দুটা পিছন করে বাঁধা আছে, কিছু উপায় নাই। তলোয়ার তুলেছে, গর্দানে মারবে। ওই তলোয়ার যখনই মারতে যাবে বলে, ভাই শোনো, প্রাণের ভিক্ষা চাইব না, যা চাইব আল্লাহর কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খাস করে আল্লাহ তোমার ইবাদত করে, যা কিছু চাই তোমার কাছে চাই, কারো কাছে নয়। বাবা গো, উনি বলল আমাকে কতল তোমরা করে দেবে ভাই, প্রাণের ভিক্ষা চাইব না। তবে একটা কথা বলবো, এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখানে খলিদ বিন ইয়াজিদ নাই, এখানে সিনান বিন আনাস নাই, এখানকার সীমার পাপী নাই, এখানে তোমাদের কেহ নাই, আমাদের কেহ নাই। একটা কথা বলবো ভাই, তোমরা যে আমার নবীর কলমা পড়েছ, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, এই হিসাবে একটা কথা বলতে দিলে বলতাম। বলে বলো কি কথা বলবে? বলে ভাই রে, আমার মাথাটা এখনই একটা তলোয়ার মারলেই মাথাটা ছাদের উপরে গুম করে পড়ে যাবে, আমি কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব রে। কিন্তু তোদের কাছে একটাই দাবি, আমাকে যেন একটু পিয়াসা লেগে গেল রে ভাই, পারিস না এ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একটু পানি পার করাতে পারবি না? একটু পানি পার করাতে পারবি না রে ভাই? ওই নির্দয়েরা ওই মানুষগুলা বলল, না না না, তুমি ইয়াজিদকে মানো না, ইবনে জিয়াদের হুকুম মানো না, তোমাকে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। বলে ভাই একটু পানি দি, কাল হাসরের দিনে হাউজে কাউসারে পানি দিয়ে তোরাকে শোধ করে দিব রে, একটু পানি দিয়ে। বলো না, দেওয়া হবে না। ওদের মধ্যে একজন বলে, হ্যাঁ রে, লোকটা তো দুনিয়া থেকে চলেই যাচ্ছে, তাছাড়া এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখানে কেহ নাই, আমরাই আছি। লোকটা তো এখনই একটা তলোয়ার মারলে খতম হয়ে যাবে, একটু পানি দিলেই বাকি আছে, একটু দিয়ে দেব, মানে যাহাই হবে। 1 লোটা পানি এনে দিল, হাতের বান্ধনটা খুলে দিল, পিছন দিকে বাঁধা আছে, কে পানি কেমন করে পান করবে? হাতের বান্ধনটা খুলে দেওয়া হলো, পানির লোটাটা 2 হাতে নিল, পানির লোটাটা নিয়ে বিসমিল্লাহ বলে মুখের দিকে বাড়াচ্ছে, গাইবানা আওয়াজ হলো, ও ইমাম মুসলে, তো এই পানির লোটা যতই মুখের দিকে নিয়ে যাও, এ দুনিয়ার পানি তোমার ভাগ্যে থেকে তুলে নিয়েছে, এ দুনিয়ার পানি তোমার কপালে না, তোমার কপাল থেকে পানি তুলে নিয়েছে। কে আওয়াজ দেয়? আল্লাহ গো। কেন? এই তো আমার হাতের কাছে পানি, খেলে মুখে ভিড়ালে ঢাক ঢাক করে পান করে নেব। বলে যতই তোমার মুখের কাছে থাকো, এই পানি তুমি পান করতে পাবা না, এই পানি তুমি পান করতে পারবে না। এই কথা বলে যেমনি পানির লোটাটা বাবা বিসমিল্লাহ বলে মুখে লাগিয়ে দিয়েছে, আর যেমনি মুখে লাগিয়ে দেওয়া, ওই যে তু আবির বাড়িতে উপরকার ঠোঁটটা কেটে গিয়েছিল, গেলাসে পানি পান করলে, জগের কথা আলাদা, বদনার কথা আলাদা, লোটায় গেলাসে পানি পান করলে আর উপরকার ঠোঁটটাই পানি তাকে ঠেকবে রে মা। যেমনি ওই লোটাটা পানিটা মুখে লাগিয়েছে, অমনি কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গিয়ে বাবা জ্বলন আরম্ভ হয়ে গেল, আর বন্ধ রক্ত যেন গল গল করে চালু হয়ে গেল, গল গল করে পানিতে রক্ত পড়তে আরম্ভ করলো, রক্ত ঝরে 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 পানি জানে লালে লাল হয়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, এবার বলে শোনো, পানি যখন রক্তে লালে লাল হয়ে গেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোটাটাকে বাবা মুখ থেকে নিচে নামিয়ে দিয়ে বলল, ভাই এলাও তোমাদের লোটা, তোমরা ব্যাকলি এলাও, এলাও তোমাদের লোটা তোমরা ফিরিয়ে নাও, এই পানি পান করা জায়েজ হবে না, এ পানি পান করা জায়েজ হবে না। পানির খাসলত হলো 3টা, মনে রাখেন। মাগো, কি 3টা খাসলত পানির? 1 নম্বর হলো পানির প্রবাহিত হওয়া, পানির গড়ে যাওয়া। কম পানি যদি হয় হবে না, ওযু গোসল হবে না। পানির কালার যদি বাবা পাল্টে যায়,
যেমন পাড় জাগ দিলে পানি কালো হয়ে যায়, এরকম পানির কালার যদি চেঞ্জ হয়ে যায় ওই পানি অজু গোসল কিছুই হবে না, পান করা তো দূরের কথা বাবা। ওই পানি যদি গন্ধটা হয়ে যায়, দুর্গন্ধ পয়দা হয়ে যায়, ওই পানি অজু গোসল পান করার চলবে না। আমার ইমাম মুসলিম তাদের ঘরে ফতোয়া তৈরি হয়, উনি দেখলো পানির দিকে তাকায়া পানি নাই, যেন ওই বর্তনে শুধু রক্ত আর রক্ত, গলগল করে ঠোঁটে রক্তগুলো পড়ে পানি যেন লাল কালার হয়ে গেছে। উনি চিন্তা করলো পানির কালার নাই, কালার চেঞ্জ হয়ে গেছে, কাজে এই পানি পান করা আমার জন্য জায়েজ হবে না। আমার বাবারা মায়েরা রে, পানি আর পান করলো না। এই জন্য তো আল্লাহ গায়েবানা আওয়াজ করে বলল, পানি যতই তোর কাছে থাক, এই পানি তোর কপালে আর না। পানির লোটা ঘুরিয়ে দিল, পানি লোটা ঘুরিয়ে দিয়ে বললে, ভাই আমার আর পানি পান করা যাবে না, পানি লাল হয়ে গেছে, রক্তর মতো আকার ধারণ করেছে, এটা পান করা জায়েজ হবে না ভাই, তুমি লোটা নিয়ে এলা। এবার লোটা ঘুরাইয়া দিয়া আল্লাহ তাআলার কাছে এবার বলছে, আল্লাহ গো, ও ভাইয়েরা শোনা একটা কথা, পানি পান করা হলো না, একটু মদিনা দিকে মুখ করে আমার জীবনের মতো নবীজির একটু সালাম করতে দাও, আমার নবীকে একটু সালাম করে, আর সালাম করে নিয়া নবীর উপরে 3 বার দরুদে পাক পড়েলি, তারপরে তুমি আমাদের শহীদ করে দিও, আমার মনের দোসরা আর খাহেশ নাই। মদিনার দিকে মুখ করে চোখ দুটো বন্ধ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা দুটো এনেছিলাম সাথে করে, এতিম দুটো ছেলে, কি যে হলো কি যে না, যাবার কালে একটু মুখ খান, ছেলেদের আমি দেখতে পেলাম না, ছেলেরা আমাকে দেখতে পেল না, আমি ছেলেদের দেখতে পারলাম না, আমার ভাই হোসেনের সঙ্গে আমার দেখা আর হলো না, আমাকে এখন কতল হয়ে যেতে হবে। এই কথাগুলো নবীজির সামনে যেন বলতেছে, এইভাবে দোয়া খায়ের করে নিয়ে ফাতিহা করে নিয়া এবার রেডি হয়ে গেল, রে ভাই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করো, আমাকে তোমরা শহীদ করে দাও, আমাকে কতল করে দাও। বলো ভাই তুমি এত তাড়াহুড়া করছো কেন শহীদ হয়ে যাওয়ার জন্য? বলো তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, আমাকে জানো দয়ার নবী মোস্তফা ডাকতেছে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। জন্ম হলো মদিনায় আর শহীদ হচ্ছে কুফায়। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, আরে ও মাতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো, আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো, আর দুঃখ ব্যথা
ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আমার ইমাম মুসলিম বললেন, দেখো ভাই, আমার মনের আশা পূর্ণ হয়েছে যে আমি নবীজির একবার যাবার কালে শেষ সালামটা করতে পেরেছি। তাই আর তুমি দেরি করো না, আমাকে তাড়াতাড়ি শহীদ করে দাও। আমি শহীদ হয়ে গেলে কবরে গিয়ে আমার নবীর সঙ্গে দিদার হবে, আমার নবীর সঙ্গে দেখা হবে। আর দেরি করো না বাবা গো। আমার মা বোনেরা রে, আসমান জমিন কাঁদছে রে মা, আসমান জমিন যেন হিলে যাচ্ছে রে মা। এত জোরে একটা তালওয়ার তুললো মা, একটা তালওয়ার তোলে বাবা, এত জোরে মারলো বাবা, এর দেহ থেকে মাথাটা কেটে গম করে যেন ছাদের উপরে পড়ে গেল। ছাদের উপরে পড়ে গেছে, আসমান জমির কাঁদছে, পশু পাখি কাঁদছে রে, গাছপালা পাহাড় পর্বত যেন হিলছে রে। আমার মা ফতেমার ঘরের সন্তান, একদিকে দেহু একদিকে মাথাটা গম করে পড়ে গেছে বাবা। আর রক্ত গলা জানে ডেম দিয়ে বৃষ্টির পানির মতো জানে পড়তে আরম্ভ করে দিয়েছে বাবা। একদিকে দেহখানা তড়পাচ্ছে, একদিকে মাথাটা গড়তে গড়তে কান্নি সে বেঁধে আছে রে বাবা। একটা দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা গো, এমনি করে এখনো লাশটা স্থির হয় না, এখনো ধড়পড়ি বন্ধ হয় না বাবা। তারা কত নির্দয় ছিল, কত বড় পাষাণ ছিল বাবা। এবার চিন্তা করলেন মা বোনেরা গো, এবার ওই যে ধড়পড় করে কোরবানি জবাই তো আপনারা দেখলেন বাবা। অনেকে আছে যখন বিসমিল্লাহে আল্লাহু আকবার কোরবানি জবাই হয়ে গেল, তারপরে দেখা যায় ওই ছাগল বকরি যখন বাবা ঠান্ডা মেরে যায়, হিলাহিলি বন্ধ করে দেয়, তখন বাকি কাজ আরম্ভ করে দেয়। কিন্তু এরা এত বড় কষাই ছিল বাবা গো, গলাটা কেটে নিয়েছে, লাশটা যে উলাট পালাট করছে, লাশটা যে ধড়পড় করছে, তাও তাদের দিলে দয়া হলো না। একটা হাত ধরে একটা পা ধরে ওই দোতলার ছাদ থেকে নিচে চালিয়ে বাবা ফেলে দিল। নিচে যাব চালিয়ে ফেলে দেওয়া, হাড্ডি মাংস যেন চুর চুর হয়ে গেল, বাবারে টুকরা টুকরা হয়ে গেল। এই বেদবেরা, এই কবিরা জানা যত দূরের কথা একটু দোয়া পর্যন্ত করলো না। আমার মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, ওরা দোয়া করলো না, আমরা দোয়া করা পাটি বাবা। একটা কথা বলবো, এই মুসলমানেরা রে, আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, পাঞ্জাতরের মোহাব্বতে বাবা একটা করে 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, 5টা খোদার বান্দাকে বলবো আপনারা পারলে একটু দানটা করেন বাবা। আর ইমাম মুসলিমের রক্তের দোহাই দিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করব দাদা ভাই। হ্যাঁ, এদিকে 2,500-3,000 টাকা দিয়েছে, দোয়াটা বাকি রেখেছি। এবারে একটা করে 1000 টাকা, পারবেন না, কাছে না থাকলে 200-100 দেন, বাকি খাতায় লিখিয়ে দেয়, একবার দুবার সময় নিয়ে দিয়ে দেবে। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি কোনো মা, আমার মা ফতেমার আঁচল ধরে বেহেশতে যেতে চাস, মা ফতেমার দামান ধরে, আমার মা ফতেমা কাঁদছে রে বা, ঘরের সন্তান শহীদ হয়ে গেছে, গলা কাটিয়ে দিয়েছে রে মা। ওই মা ফতেমার চোখের পানি মোছাতে যদি পারো মা, একটা 1000 টাকা, মোরা বাপ মা জিন্দা, বাপ্পার নামে পারলে নগদ হোক চাহে বাকি হোক, যদি পারেন আপনারা লেখাবে। আর আপনাদের মধ্যে যারা পারবে এটা দয়া করে এসে বলেন, মৌলানা হিলাল রে, আমি একটা 1000 টাকা, আমার আব্বা বাড়ি গাড়ি জমি জায়গা ছেড়ে সব চলে গেছে, আমি সেই বাপের নামে একটা 1000 টাকা দান করে দিলাম। আমার ভাইয়ের, আমি গুনাহগার পাপী, দেশে দেশে বাবা, কখনো বাংলাদেশ, কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো মালদা, কখনো জলপাইগুড়ি, শিলিগুড়ি, কত দূর দারাজে জালসা করতে যাই বাবার আমার ভাইয়েরা। হার জায়গাতে আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করবো মুআজ্জাজ সামিনেরা। ও মুসলমান, একটা খোদার বান্দা যদি পারেন নগদ হোক চাহে বাকি হোক রাজি হয়ে যান। মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলুন।
নগদ আশু মোহাম্মদ আশু শেখ নগদে উনি বলছেন বেলিয়াশামপুরে বাড়ি 1000 টাকা আমি দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। মোহাম্মদ আশু শেখ, জোরে বলুন জিন্দাবাদ। আর 4টা লাগবে। ও বাবু, এই ছেলেরা, এই বাবা, এই একটা মা বন্ধুর কাছে একটু যাও তো, হাঁটো তো, একজন যাও, ওই পার না যাবে, এই পার দিয়ে হাঁটতে হবে। যদি আমার মায়ের এখন নামটা বলে, এসে আমাকে একটু নামটা শোনায় দেবে, কামটা হয়ে যাবে। 5টা নেব, 5টা 1000 টাকা নেব। আর দোস্ত বুজুর্গ, হ্যাঁ মেম্বার সাহেবকে বলছি যে আমার লজ্জা লাগছে, মেম্বার সাহেবকে বলেন, ইশারা করছে যে আপনি ছাড়া এই কাজ হবে না, খালি আপনার উঠতে দেরি, টাকা আসতে দেরি না ইনশাল্লাহ। একবার এখন তো মেম্বার সাহেব দিনের কাজ জন্য, নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, বক্তব্যের জন্য, মাদ্রাসার জন্য, যদি আমার মা বোনেরা ভাইয়েরা, আর 4টা কিন্তু লাগবে ইনশাল্লাহ আজি, একবার চেষ্টা করে দেখেন। আর আমার ভাইয়েরা বাবুরা কাছে না তাহলে লজ্জা করবেন, 1000 বাকিতে লেখান, অসুবিধা নেই, 200 100 500 আপনি দেন, আর বাকিটা ইনশাল্লাহ আজি আপনি দেবেন। বেরাদার সামনে কেরাম, আমার ভাইয়েরা দেখেন, একবার চেষ্টা করে দেখেন তো। এই বেটিরা, এ খালারা, 500 করে টাকা দে তোমা, যদি পারো, 1000 কষ্ট হলে দুজনে 500 করে দাও, 1000 হয়ে যাবে। দেখো তো, দেখি আমার মেম্বার সাহেব গেছেন, হ্যাঁ শনি মেম্বার সাহেব আচ্ছা, উনি নিজে এবার ঢুকে গেছে। আমার মা বোনের কাছে আসতে আর দেরি হবে না, একটু তাড়াতাড়ি করে আপনারা দিন। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, জীবনেরা অন্তমে কালেম এ যে রাইলে আসে যেদিন সোনার জীবন যাবে রে লয়া, যেদিন সাধের জীবন যাবে রে লয়া, যারে তুমি এত যত্ন রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, যারে তুমি এত যত্ন রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া, যেদিন সোনার জীব যাবে রে লয়া, যেদিন সাধের জীব যাবে রে লয়া, যার সুবহানাল্লাহ দাদু, আচ্ছা ছেলে দাদু 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দেখি আমার মেম্বার সাহেব কদ্দুর আগাতে পেরেছে, হ্যাঁ ইনশাআল্লাহ আজিজ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, মোর মাটির কবর, মাটির ঘর হবে, মাটির বিছানা খালা, চতর পাশে মাটি তোমার ওই বাঁশের ছাহন, মাটির কবর মাটির ঘর মাগো হবে, মাটির বিছানা খানা, চতর পাশে মাটি তোমার বাঁশের ছাহন, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, মরতে হবে এই ভবে একদিন, ওরে কেউ রবে না বাঁচে, আর মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ভাসিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ, হরদম জবান সে নিকালো
পাক নামে মোহাম্মদ হরদম জবা সাফিয়ানা মোহাম্মদ। আচ্ছা मैं এখন চাই পড়া ডিলারটার নাম জানতো ভুলে গেছি। মুসলিম ডিলার, বাহ তাসলিম ডিলার, ঠিক ঠিক ঠিক, অসুস্থ হয়ে গেছে বেচারা। যাই হোক, তো তাসলিম ডিলার আমাদের এই ফতেপুরের পাশে মেয়াখানা চাইপাড়ার ডিলার সাহেব, উনি 500 টাকা দান দিয়েছেন আপনাদের মক্তব মাদ্রাসায়। আল্লাহ কবুল করেন, আমি আল্লাহ মনের বাসনা কামনা পূর্ণ করেন। আচ্ছা, তো বেরাদারান ইসলাম সাহেব এখানে দেখি আমার মেম্বার সাহেব কত ডেলি আসছে, আর আপনাদের মধ্যে নাই রে বাবাকেও 500-1000 দেওয়ার জন্য। অনেকে বলবে যে হেলাল তুই যতই বক, কাল যে দিয়েছি তো কাল কথা ভালো নয়, আজকে দেন আবার কালকে দেবেন, পরশু তো আর লাগছে না। হ্যাঁ, পরশু আর লাগবে না, কালকে শেষ হয়ে যাবে সভা ইনশাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, এখনো যারা আসেননি তারা আসেন। আমার পরে পরে একটা চমচম রসগোল্লা বক্তা একবার সুদূর কান্দি থেকে এসেছে, আর দূরের বক্তাকে লাস্টে দেওয়া ভালো। প্রধান বক্তা যাই হোক, দূরের বক্তা মেহমান মুসাফির, খুব ভালো বক্তা গো, যেমন চেহারা তেমনি নাদ গজাল তেমনি বক্তৃতা, শুনলে আপনি তাক পাবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, ট্রাক্টরওয়ালা সাহেব 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, আমি তারিকুলের নামে তার স্ত্রী 500 টাকা। আমি বলছি তুমি শুনে লেখো, সাথে সাথে মাইকে বলাবো না, তোমাকে শোনা, এই হলো কথা। আচ্ছা হলো, আর এখানে 3150। বাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 3150, তাহলে 850 লাগবে। তুমি কি করছো মোবাইল নিয়ে গো? আমার দিকে ধ্যান দাও, ওগুলা তো আছে এখান করে হাতের গলা। 3150, তাহলে আর 850 টাকা হলে এটা 4000 হবে না? ভুল বললাম? 3150 850 টাকা হলে 4000 টাকা হবে, আর এদিকে 4000 হয়ে গেল। তারপর কাল দেখা যাবে লাস্টের দিনে, শেষ যার ভালো সব তার ভালো। হুজুর ওড়াহারি রহমতুল্লাহ আলাই বারবার অজর মধ্যে কথাটা বলতেন, হুজুর ওড়াহারির হাত আমার মাথার ওপর আছে, এটা মনে রাখবেন বেরাদার। তো আমার ভাইরা বাবুরা আপনারাকে বলছি, আচ্ছা 100-200 করে 850 টাকা আপনারা কেউ পারবেন না? একটা ঝলক দেখেন, মেম্বার সাহেব উঠলো 3150 টাকা নিয়ে আসলো, আপনারা 50 টাকায় 100 টাকা করে আর 850 টাকা এখানে ভেড়ে আনতো, দেখি পারেন কিনা। দেন তো বিসমিল্লাহ বলে উঠে তো মেম্বার সাহেব, উঠলেই হয়ে যাবে। এমনি লোকে মেম্বার বানাইছে গো, এসব লোক কি মেম্বার করতে হয় গো? সুবহানাল্লাহ। দেখেন অনেক মেম্বার মানে অহংকারে থাকে, আমি দেশের একটা মেম্বার আর আমি এই কাজ করবো। হ্যাঁ বাবারে, অহংকার হলো